কে বলছে? কে বলছে? কি বলছে? বলছি যে আমাকে বলছি যে পূজা আমি তো বাদলকে কৃষ্ণকে খুবই ভালোবাসি। তো কৃষ্ণ আমাকে বলছে বাদলদা ওই জিদ মারানির মাঝেকে আমি অনেক চিড়াইলাম, চিড়িয়ে খাটিয়েছিলাম তুমি, তারপরে আর আমি তাকে ছাড়তে যাবো না, তোকে ছেড়ে দিয়েছি, আমি অন্য লাভারকে আমি পেয়েছি, তুমি চিড়াও, তোমার মা তুমি চিড়াও। তুমি এই কথা বাদলকে বলো না? তুমি কই না তো, না তো আমি কখনোই বলিনি। তো তুমি আমার সঙ্গে বেইমানি কাজ করতে যাই করছো কেন? তুমি আমাকে এইভাবে তুমি আমাকে অপমান করছো কেন? তুমি আমি তোমার ঠিক আছে? আমি কাউকে চোদাইনি, কাউকে কোনো কিছু করিনি। তুমি যা করেছো করেছো। বাদল তোমাকে বলেছে এইসব কথা, বলেছে কি না? বাদলের কথাটা তুমি আমাকে বলো, কিন্তু বাদল তোমার কথা আমাকে বলবে। বাদল তোমাকে বলেনি যে হচ্ছে পূজার, বলছে পূজাকে। বাদল আমাকে বলছে যে কৃষ্ণ তোমাকে বলছে যে ওই গুদমারানির মাঝিকে আমি অনেক চিড়িলাম, এখন আমি গুদমারানির মাঝিকে ছেড়ে দিলাম, তুমি তোমার মালটা তুমি নিয়ে নাও। আর তুমি না কৃষ্ণকে খুব ভালোবাসতে পারো, কৃষ্ণ তোমাকে এইভাবে বলছি কেন? তোমাকে আমাকে বাদল বলছি, তো তুমি আমাকে এইরকম তুমি আমাকে অপমান করছো। হ্যাঁ, তোমাকে বাদল বলেছে পূজাকে, পূজার গুদ চাটবে তুই, ঠিক আছে? সেইটুকু তুমি আমাকে অনেকদিনই বলেছো। তুমি না কাল পরশু তুমি বলছো যে যোগাযোগ আমার ফোনটা তুমি বন্ধ করে রেখে দিচ্ছো, কিন্তু তুমি আমাকে বাদলকে ফোন করতে, বাদলে আমাকে বলছো যে কৃষ্ণ কৃষ্ণ না তুমি কি ভালোবাসো, আর কৃষ্ণ আমাকে এরকম বলছে, তোমার কথাটা শোনাইছে, তা তুমি আমাকে এইভাবে অপমান করতে কেন? আমি কি অপমান করব তোমায়? আমি তো কোনো কিছুই করিনি। আমি এমন কিছু ক্ষতি করেছি কি সব করেছি? তুমি তো ব্যস্তই থাকো, তুমি সবসময় ব্যস্ত করে যাই। বাদল বলছে পূজা, পূজা পূজার পূজার গুদে পোকা পড়ে গেছে, এসব কথা বলছে ও। বাদলের কথা তো তুমি আমাকে আগেই বলেছো, আর তোমার কথা আমাকে কাল আজকে বলছি, তুমি আমাকে এভাবে অপমান করতে কেন? তুমি এটা আমাকে জবাব দিবে। আমি কোনো কাউকে আমি অপমান ফপমান কেউ কাউকে আমি করিনি, ঠিক আছে? তোমাকে অত রাতে ফোন করে কে না কে, ঠিক আছে, তাই না? আমাকে কোনো রাতেও ফোন করে না, না, কোনো রাতেও ফোন করে না। আমি সত্যি কথা বলে দিচ্ছি যে রং নাম্বার থেকে ও আমাকে ফোন করেছিল একদিন, হয়তো তখন তুমি ব্যস্ত হয়েছে, আমি তো কথাই বুঝতে পারি না। তা আমি ফোনটা কেটে নিচ্ছি, আবার আমাকে ফোন করছে জমা করে, আমি রিসিভ করলাম আর বললাম হ্যালো আপনি কে, হিন্দিতে কথা বলছি, আর এই ফোনটা কেটে দিয়ে দিয়েছি। সব আমার কোনো অপরাধ নেই, সব মিথ্যে কথা, সব মিথ্যে। বলিনি আমি, যে কথা তোমাকে বলিনি সব সত্যি কথা বলেছি, কিন্তু বাদলের মতন বেইমানি তুমি কথাটা আমাকে বিশ্বাস করতে পারো না, শুনতেই পারলে না। মানুষ না, তুমি আজ জানতে পারলে না মানুষের মনটা কেমন। আমি তোমার কাছে জানতে চাই না তুমি আমার সঙ্গে বেইমানি কাজ করে যাই করো না কেন, তুমি আমাকে অপমান করবে না, বলে দিচ্ছি। তাহলে তুমি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে কখনো আর ভালোবাসবো না। যে মানুষের কাছে বুকে ছুরি লাগিয়ে দেয় সেই মানুষের কাছে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, ভালো, যখন তুমি নাই বাসবে, ঠিক আছে, তো বন্ধু হিসেবে তো কথা তো বলবে, বলো। বন্ধু হিসেবে বলবো কেন? বলবে। তুমি তো আমাকে গালাগালি দিয়েছো, আমি মনে করেছি যে তুমি এটা রাখো, তুমি আমার কাছে জীবনে ফোন করবে না। তোমাকে তাহলে ওই রাত 10টার সময় তুমি একবার আমার ফোন ধরছো, একবার তুমি ওর ফোন ধরছো, তাহলে সে কে হতে পারে? কার ফোন? তোমার লাভারের ফোন? আমার কোনো লাভার নেই। আমি বলেছি আমার লাভার নেই, ফোনের জন্য আদেশ আমার দাদা ফোন করে, তাদেরকে তুমি তো জানো।
বাইরে খেলতে গেলে রাত 10টা 11টা পর্যন্ত ফোন করে, কেননা তারা হাতে পড়বে হয়তো। ছেলেদের মন বাইরে খেলতে গেলে না অনেক যখন মন খারাপ করবে তখনই ফোন করতে পারে। কিন্তু কি করবো, হয়তো আমার দাদা ফোন করা হয়তো কথা বলেছি, মা বলেছি, আর সেই টাইমে তুমি হয়তো যখন আমার কাছে ফোন করেছো তখন তুমি আমাকে হয়তো ব্যস্ত পেয়েছো, তখন হয়তো তুমি আমাকে খারাপ ভাবছো। ভাবো, যতটুকু তুমি খারাপ ভাবতে পারো ততটুকু তুমি ভাবো। আমি খারাপ খারাপ কিছুই ভাবতে চাই না, বুঝেছো পূজা? খারাপ ভেবেছো বলেই তো তুমি আমাকে বারণ করেছো যে তুমি আমার কাছে ফোন করোনি। আমি আজকে তোমাকে ফোন করতে বাধ্য হয়ে ফোন করলাম, কেননা বাদল আমাকে বলছে যে কৃষ্ণ তোমাকে এখন না করছে। তাই তোমার কথাটা তোমার মানে নাম্বার দেখে আমি এটাই মনে করছি যে ফোন করবো কি করবো না। ভাবলাম যে না, করি একবার, যে ফোনে আমাকে অপমান করছে। তো আমাকে ভালোবাসে না বলে তোমাকে সবার কাছে আমাকে অপমান করতে চাইছে। তুমি আমাকে ভালোবাসা যায় করে না জানো, তুমি আমার নাম্বার আর আমার তুমি কাউকে চেঞ্জ হবে না বলে দিচ্ছি। যা করেছে সেটা বাদলই করেছে, ঠিক আছে? বাধ্য করে বাদল করেছে, বাদল বলেছে, হ্যাঁ, পূজার 100 বার চুদে, ঠিক আছে? হ্যাঁ, রাস্কেল কোথাকার 100 বার চলবে, তোমরা 100 বার যখন ফিরাইছো সেটা মানুষকে বলে দেওয়া, তাই না? ঠিক আছে, ও বলে তো, ঠিক আছে, পূজার গ্রুপ একদম ফাঁকা হয়ে গেছে চুদে চুদে, ঠিক আছে? শুনে নে, হ্যাঁ, আমাকে ফাঁকা বলছে তো। হয়ে গেছে। হ্যাঁ, তো ফাঁকা হয়ে গেছে, তার জন্য তুমি বাদলের কথা শুনে তুমি আমাকে সবসময় অপমান করবে। আমি কি না না, আমি তো এমন না করেছি না, নাকি? না না, আমি তো ও কথা আমি তো কখনোই বলি না, ঠিক আছে? আমি আমি কি আমি চরিত্র? না না, আমি তো বলি তোমার তো তোমার তো রাসালে গুণ, ঠিক আছে? ও ফাঁকা বলে তাই কি হয়েছে, আমি তো কখনো বলি না। বলেছি 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 বলেছি। ও এই কথা তোমাকে বলে বারবার, ঠিক আছে? আমি তো শুনি, ঠিক আছে? এসব কিসের জন্য বলো এইসব? বলে না, তোমাকে বলেনি বলো? আমাকে তো বলে, আমি তো তার সঙ্গে ঝগড়া করি। হুম, আমি ঝগড়া করি বুঝি বুঝি। বলে, ঝগড়া করি বলি তো আমার হয় না। কি আর হয় না? সারাদিন তোমার বাদলের সঙ্গে সারা জীবনে তোমার সঙ্গে প্রেম করতে গেলে সারা জীবন নিজে ছেড়ে দিয়ে দিয়েছি। তুমি তো বাদলের মতো দিনমান বন্ধা। তোমার সঙ্গে কথা বলেছি বলে বাদলের সঙ্গে সম্পর্কটা সব কেটে গেছে। আর তুমি আমাকে বলছো যে আমার কাছে ফোন করবে না। ঠিক আছে, আমি তোমার কাছে ফোনও করি না, কিন্তু এই কারণে কিন্তু মিথ্যে নয়, তাছাড়া না। বুঝেছো? হুম, বুঝেছি। বুঝতে বুঝতে এই পর্যন্ত তো আমি তো আগে বলে দিয়েছি, ঠিক আছে? শোনো, আমাকে রাগ ধরাবো না, ঠিক আছে? শোনো শোনো, আমি রাগাচ্ছি না। হ্যাঁ, তুমি লাভার আছে বলে তুমি আমাকে বারণ করেছো। তোমার যদি লাভার না থাকতো তুমি বারণ করতে। তুমি ফোন করতে পারবে না, তোমার লাভার না তোমাকে ব্যস্ত হয়ে যাবে, তার জন্য তুমি আমাকে বলেছো যে ফোন করবে না। ব্যস্ত পেয়ে যাবে? কই, ফোন তো কখনো তো করনি, ঠিক আছে? আর ব্যস্ত তুমি পাওনি। এখন পাইনি, যখন আমি তোমার কাছে ফোন করতাম তখন ব্যস্ত হয়ে যেত। তুমি সবসময় ব্যস্ত থাকো, আজকে হয়তো কোন কপালে আমার কথা মনে পড়েছে সেই জন্য আমাকে ফোন করেছো। আমি কখন ব্যস্ত থাকি না, আর ব্যস্তও করি না। তাহলে কি করো? বাড়িতে মোবাইল চার্জে বসিয়ে দিলে সেটা তুমি ব্যস্ত পেয়ে যাও, সেটা তুমি আমাকে বলো যে ব্যস্ত। আমার কাজ কোনো নেই, সারাদিন ব্যস্তই থাকবে, তাই না? ও বাবা, তুমি কি করছো? তুমি জানো না মেয়েদের কি কাজ থাকতে পারে? কি বালচাচা কাজ? হ্যালো।
হ্যালো, বলো। তা কি করছো এখন তুমি? তুমি জিজ্ঞাসা করার কে? তুমি আমাকে জিজ্ঞাসা করি সেটা আমার ব্যাপার। কপাল কপাল। এই ছোট, আমি একটা কথা বলছি, রিলেশন করতে যেতে না, ঠিক আছে, কি বলতো, অত কিছু ভাবলে হয় না। তুমি যদি সত্যি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে তুমি আমাকে বলো, আর যদি না হই বা করতে চাও সে কথাটাও বলে দাও, বুঝেছ? কেননা বেকার তুমি কথা হচ্ছে এই কি বলতো, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও আমি তোমাকে বুঝে নিয়ে ফোন করবো না। তুমি যদি আমার নাম্বার তোমার কাছে যদি চলে যায় তার নাম পাল্টে নিয়ে নেবে। ভগবান, সেটা ভগবানই জানে আর তুমিই জানো। বলো, আমি আর কি জানবো? আমি কি জানার মানুষ? শুধু বাদলের মতন বেইমানি। আরে আমি বাদল ফাদল না, ঠিক আছে, তুমি বাদল। যখন তো ইচ্ছা হলো তখন হচ্ছে আকাশের থেকে পড়লাম, আর যখন ইচ্ছা হলো না তখন না, তোমার কারণে আমাকে বাদল আমাকে ছেড়ে দিয়েছে আর আমি বাদলকে ছেড়ে দিয়েছি তোমার কারণে, তোমার জন্য। আর তুমি না আমাকে বলছো কি আর ক্যাম্প করো? লজ্জা লাগে না তোমার? এই দাঁড়াও, তোমাকে যদি মিথ্যে কথা বলে আমি তোমার সেখান থেকে বের করে তোমাকে বাঁচিয়ে দিয়েছি, এটা আমার অন্যায় হয়েছে? আর আমি তোমাকে ভালোবেসেছি। না, মানুষকে ভাঙাইতে পারো, ভাঙাইতে পারি? পারো না। হ্যাঁ, তাহলে বাদল কারণে তুমি আমাকে ভাঙিয়ে দিয়ে। তাহলে বাদলকে আমি ফোন করি এখনই? করবো বলো? ফোন করো। তুমি শুনবে? তুমি কি ওর সাথে কথা বলবে তাই বলো? হ্যাঁ আমি হ্যাঁ এখন তো বলবে যে কেন না আমি তোমার সঙ্গে আমার উপরে রাগ করেছি। ঠিক আছে, আমি বলছি তাহলে ওকে। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে। কে বলছে?